শূন্য থেকে ইংরেজিতে কথা বলা শিখি। আজকে হলো আমাদের ডে 2। এই ডে 2 তে আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর ডে 1 এ আমরা কি শিখেছি? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। সো মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট শব্দের অর্থ কি ভাই? প্রেজেন্ট মানে বর্তমান, আর কন্টিনিউয়াস মানে কি? চলমান। সো বর্তমানে চলমান এরকম কোনো কিছু যদি আপনি প্রকাশ করতে চান, অবশ্যই আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। এখন এই ক্ষেত্রে স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমাদের এম ইজার ব্যবহৃত হয়, এরপরে কি একটা আইএনজি হয়, হ্যাঁ, ভার্বের বিয়নের সাথে। আর পাস্ট কন্টিনিউয়াসে আমাদের ব্যবহৃত হয় ওয়াজ ওয়ার, তখন আইএনজি হয়। সো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখেন, ক্লাসগুলো একবারে মনোযোগ দিয়ে করবেন, কারণ এভাবে আপনাদেরকে এখন পর্যন্ত কেউ টেন্স শেখায় না। অনেক জায়গায় টেন্স শিখছেন কিন্তু কি ভালোভাবে শিখতে পারেন না, শুধু ইংরেজিতে স্ট্রাকচার মুখস্থ করছেন কিন্তু বাংলাতে বোঝেন না। এখন আমি যেভাবে শিখাচ্ছি, যদি এভাবে প্রতিটি ক্লাস করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি বাংলাতে যে চিন্তা আপনারা করতেছেন এটা ঠিক কোন টেন্সের আন্ডারে, আপনি কিন্তু বুঝতে পারবেন। আর তখনই ইংরেজিতে কথা বলতে পারবেন। কারণ আপনি বাংলাতে মানে ইংলিশে কেন কথা বলতে পারেন না? আপনি বাংলাতে যেটা চিন্তা করতেছেন এটা কোন টেন্সের আন্ডারে, এটা কিভাবে আমি সাজিয়ে বলবো সেন্টেন্স আকারে ইংলিশে, আপনি সেটা পারেন না, কারণ আপনি টেন্স জানেন না। সো এই জন্য ফ্রিতে দিচ্ছি, অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন আর শেয়ার করে পাশে থাকবেন। সো এখন এখানে দেখেন স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, এম ইজ আর আইএনজি। সো সাবজেক্ট অবজেক্ট এগুলো মনে রাখার দরকার নেই, সাবজেক্ট অবজেক্ট সবগুলো টেন্সে থাকে। কিভাবে মনে রাখবেন? জাস্ট এখানে মনে রাখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর আইএনজি। আর এর সাথে এম হয়, হি সি থাকলে ইজ হয়, আর দে উই এগুলো থাকলে আর হয়, এটা মনে রাখবেন। এখন কোন সাবজেক্টের পরে কোন ভার্ব এটা নিয়ে আলাদা ক্লাস আছে। যাই হোক, এখন বাংলাতে কিভাবে চিনবেন দেখেন, তেসি তেসো তেসেন এগুলো থাকলে তাহলে আপনি ওইটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে লিখবেন। এখন এখানে দেখেন, এই যে আমি এখন অফিসে যাইতেছি, যে লাস্টে কি তেসি আছে? তেসি, এই দেখেন এখানে তেসি, এই যে তেসি আছে, আছে অবশ্যই। তাহলে আই অ্যাম গোয়িং টু অফিস নাও। এখন আপনি যদি বলেন যে আমি এখন মার্কেটে যাইতেছি, আই এম গোয়িং টু মার্কেট নাও। আমি এখন বাড়িতে যাইতেছি, আই এম গোয়িং হোম নাও। সো এভাবে বাক্যের শেষে তেসি তেসো থাকলে আপনাকে অবশ্যই ইংলিশে এম ইজ আর আইএনজি ইউজ করতে হবে। এখন আয়ের সাথে আমাদের এম হয়, এর জন্য আই অ্যাম গোয়িং হয়েছে। যদি সে হতো তাহলে হি ইজ গোয়িং টু দা অফিস হতো। যদি দে হতো তাহলে দে আর গোয়িং টু দা অফিস হতো। ওকে, তো আশা করি ক্লিয়ার। এখন আমরা পরেরটা দেখি। এখানে দেখেন, মানে অনেকগুলো বাক্য এখানে দিছি। আমি এখন আমার অফিসে কাজ করতেছি, লাস্টে কি তেসি আছে, তাহলে আই অ্যাম ওয়ার্কিং ইন মাই অফিস নাও। যদি এখানে হতো সে এখন তার অফিসে কাজ করতেছে, হি ইজ হতো, এখানে হি ইজ ওয়ার্কিং ইন মাইয়ের জায়গায় হতো হি ইজ অফিস নাও। এভাবে বাক্য তৈরি করবেন। তারপরে এখানে দেখেন, আমি এখন আমার শিক্ষকের সাথে কথা বলতেছি, এই যে লাস্টে কি তেসি আছে, তেসি থাকলে আপনাকে এম এর আইএনজি ইউজ করতে হবে। এখন আয়ের সাথে এম হয়, তাহলে আই অ্যাম টকিং উইথ মাই টিচার নাও। আমি এখন আমার টিচারের সাথে কথা বলতেছি। তারপর এটা কি আছে? আই অ্যাম মিটিং মাই নিউ ফ্রেন্ডস। আমি আমার কি বন্ধুদের সাথে কি দেখা করতেছি। তারপরে আমি এখন ঘুমাচ্ছি বা ঘুমাইতেছি, একই কথা, হ্যাঁ। আই অ্যাম স্লিপিং নাও। এভাবে বাক্য তৈরি করবেন। তারপরে দেখেন, আমি এখন অফিসে যাইতেছি, আই অ্যাম আই আই অ্যাম কামিং টু দ্য অফিস নাও। আমি এখন অফিসে আসতেছি, হ্যাঁ। তারপর দেখেন, আমি এখন আমার মাকে ফোন করতেছি, আই অ্যাম কলিং মাই মাদার নাও। একেবারে সহজ কিন্তু। সো এভাবে পরেরগুলো, আই অ্যাম প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড নাও। আমি এখন কি মানে মাঠে ফুটবল খেলতেছি। তারপর আই এম ওয়াচিং টিভি নাও, দেখে নেবেন। সো এখন হলো পাস্ট কন্টিনিউয়াস। এখন ভাই পাস্ট কন্টিনিউয়াস মানে কি? মানে অতীতে চলমান। যেমন কি? যেমন মনে করেন যে আপনাকে আমি গতকালকে কল করছি রাত্রে, আপনি কলটা ধরতে পারেন নাই। এখন বলতেছি ভাই গতকালকে রাত্রে কল করছি, কল ধরেন নাই কেন? আপনি বলতেছেন যে আমি রান্না করতেছিলাম এই জন্য আপনার কলটা ধরতে পারি নাই। মানে কি? অতীতে চলমান রান্না করতেছিলেন, ওই চলমান অবস্থা আপনাকে আমি কল করছি, আপনি ফোনটা ধরতে পারেন নাই। এটাকে বলে কি? অতীতে চলমান, মানে পাস্ট কন্টিনিউয়াস। ওকে, মানে এক্ষেত্রে বাংলাতে কি থাকবে? বাক্যের শেষে তে প্লাস ছিল ছিলাম থাকবে। তে প্লাস ছিল ছিলাম থাকবে কি বাক্যের শেষে। সো এখন এখানে দেখেন, আর স্ট্রাকচার কি? ওয়াজ আর আইএনজি। ওয়াজ কখন হবে? হি সি থাকলে ওয়াজ হয়, বা সিঙ্গুলার কোনো সাবজেক্ট থাকলে ওয়াজ হয়, আর অন্য সকল ক্ষেত্রে আপনি কি ওয়ার দিয়ে দেবেন। এখন দেখেন এখানে কি আছে। আচ্ছা, এখান থেকে দেখেন, আমি গতকাল আমার অফিসে কাজ করতেছিলাম, এই লাস্টে কি তে প্লাস ছিলাম থাকলে পাস্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? ওয়াজ আর আইএনজি, সাবজেক্ট অবজেক্ট বাদ, কারণ এগুলো থাকেই মাস্ট। তাহলে আই ওয়াজ ওয়ার্কিং ইন মাই অফিস ইয়েস্টারডে। তারপরে এখানে দেখেন, আমি গতকালকে আমার শিক্ষকের সাথে কথা বলতেছিলাম, লাস্টে তে প্লাস ছিলাম থাকলে কি পাস্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ টকিং উইথ মাই টিচার ইয়েস্টারডে। এখন ভাই, এখন আরেকটা কথা হলো যে বাংলাতে আমাদের ভার্ব থাকে হলো বাক্যের শেষে, আর ইংরেজিতে আমাদের ভার্ব থাকে হলো সাবজেক্টের পরে। এই জন্য
বাংলাতে বাক্যের শেষে কি আছে ওইটা দেখে আপনাকে বুঝে নিতে হবে ইংলিশে ঠিক আপনি কোন টেন্সটা ইউজ করবেন। এই জন্য আপনাদেরকে শেখানো হচ্ছে এখানে যে বাংলাতে তে প্লাস ছিলাম থাকলে পাস্ট কন্টিনিউয়াস, আর শুধু তে চিতে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, আর গত গত লেকচারে শিখেছি বাংলা বাক্যের শেষে ব থাকলে কি ফিউচার ইনডিফিনিট, মানে আমি সেখানে যা বল আসে কিন্তু ভয় এমনি চলে আসে। ওকে, তারপর এখন দেখেন আই ওয়াজ স্লিপিং আর্লি লাস্ট নাইট, আমি গত রাতে কি ঘুমাচ্ছিলাম। এখানে কি আছে, আই ওয়াজ স্লিপিং আর্লি লাস্ট নাইট, আমি গত রাতে কি তাড়াতাড়ি ঘুমাচ্ছিলাম। আর্লি মানে কি তাড়াতাড়ি। তারপর কি আছে আমাদের এখানে, আই ওয়াজ কলিং মাই মাদার স্টারডে ইভিনিং, আমি গতকাল সন্ধ্যায় আমার মাকে ফোন করতেছিলাম। সো একেবারে সহজ। ক্লাসগুলো আপনাদের কেমন লাগতেছে জানাবেন, আর এই পিডিএফটা জানা চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আর এছাড়াও যদি পার্সোনালি সিঙ্গেল 1-to-1 সেশনে পড়তে চান দেশের বাইরে থেকে বা দেশের ভিতর থেকে যে কোনো জায়গা থেকে অনলাইনে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।